এইটা হচ্ছে একটা মাইক্রোওয়েভ ওভেন আর এইটা হচ্ছে এয়ার ফ্রায়ার। অ্যাকচুয়ালি আপনি কোনটা কিনবেন? কিছু কিছু ক্ষেত্রে এই এয়ার ফ্রায়ারের অনেক সুবিধা আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে এই মাইক্রোওয়েভ ওভেনের অনেক সুবিধা আছে। বস্তুতপক্ষে এইটা ডিপেন্ড করে আপনার প্রয়োজনের উপর যে আপনি কি কাজের জন্য বা কি কাজটা বেশি করার জন্য আপনি এই ওভেন চুজ করতে যাচ্ছেন নাকি এয়ার ফ্রায়ার চুজ করতে যাচ্ছেন। সো আজকের ভিডিওতে আমি একটা প্রপার গাইডলাইন্স দিব, যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার জন্য কি মাইক্রোওয়েভ ওভেন নেওয়া উচিত হবে নাকি এয়ার ফ্রায়ার নেওয়া উচিত হবে। হ্যালো এভরিওয়ান, এয়ার ফ্রায়ার ভার্সেস মাইক্রোওয়েভ ওভেনের আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি হিমেল। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যায়। নাম্বার ওয়ানে বলি যে এইটা কিভাবে কাজ করে বা এইটা কিভাবে কাজ করে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য আসলে প্রয়োজন। প্রথমে আমি মাইক্রোওয়েভ ওভেনের কথা বলি। খাবারের ভেতরের পানির অণুকে দ্রুত কম্পিত করে খাবারকে গরম করে, তাই দ্রুত খাবার গরম হয়। তাই বাহিরের অংশ ক্রিস্পি বা বাদামি হয় না, খাবার নরম থাকে বা সফট থাকে। এটা হচ্ছে মূলত মাইক্রোওয়েভ ওভেনের কাজ। আর যখন আপনি এয়ার ফ্রায়ারে যাবেন তখন এয়ার ফ্রায়ার কিন্তু বাতাসের মধ্যে খাবারটাকে গরম করে থাকে, যার ফলে খাবারটা কিন্তু ক্রিস্পি হয় বা মচমচে হয়। যেমন ডুবো তেলে ভাজলে যেরকম হয় না, আপনি দেখবেন যে সমোসা ভেজেছেন, সিঙ্গারা ভেজেছেন, ডুবো তেলে ভাজলে যেরকম মচমচা হয়, এই এয়ার ফ্রায়ারে কিন্তু সেই মচমচাটাই হয়। সো দুইটার কাজের ধরনটা তো বুঝলেন। চলেন পরের স্টেপটাতে যাই। নাম্বার 2তে থাকা টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে মাইক্রোওয়েভ ওভেন দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন বা এয়ার ফ্রায়ার দিয়ে কি কি কাজ করতে পারবেন। ঠিক আছে, সো সবগুলা কাজ তো বলা সম্ভব না, প্রধান প্রধান কাজগুলো একটু বর্ণনা করি। যেমন মাইক্রোওয়েভ ওভেন দিয়ে আপনি ভাত রান্না করতে পারবেন, তরকারি রান্না করতে পারবেন, ঝোল জাতীয় জিনিস কিন্তু এটা দিয়ে ভালোভাবেই করতে পারবেন। বাট এয়ার ফ্রায়ার দিয়ে কিন্তু এই ঝোল জাতীয় জিনিস করতে পারবেন না, ভাত রান্না করতে পারবেন না, তরকারি রান্না করতে পারবেন না। ঠিক আছে, আর ওভেন কিনে আমরা অনেকেই মনে করি যে শুধুমাত্র খাবার গরম করা বা ফ্রিজের খাবার ডিফ্রস্ট করা, এই দুইটাই কাজ না। খাবারটা খুব ভালো করে এটা দিয়ে গরম হয় ওভেন দিয়ে, পাশাপাশি এয়ার ফ্রায়ার দিয়েও গরম করা যায়। বাট আমার কাছে মনে হয়েছে যে এইটার গরমটা একটু বেশি বেটার। ওকে, ওভেনের মধ্যে বেশ কিছু প্রকারভেদ আছে। কোনোটা দিয়ে শুধুমাত্র, যেটা বেসিক আর কি, সেটা দিয়ে শুধুমাত্র খাবার গরম করা যায়, ডিফ্রস্ট করা যায়, এই দুইটা কাজ করা যায়। তারপরে আবার বিভিন্ন ধরনের ওভেন আছে, একটাতে শুধু গ্রিল করা যায় আর খাবার গরম করা যায়, পাশাপাশি হচ্ছে ডিফ্রস্ট করা যায়। আরেকটা আছে কনভেকশন ওভেন, সেটাতে প্রায় সব কাজই করা যায়। যেমন হচ্ছে আপনি বেকারির আইটেম, কেক বানাতে পারবেন, বিস্কিট বানাতে পারবেন, এই টাইপের কাজও কিন্তু আপনি করতে পারবেন ওভেন দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে মূলত ওভেনের কাজ। এখন যদি আমি এয়ার ফ্রায়ারের কথা বলি, এয়ার ফ্রায়ারে মূলত আপনি হচ্ছে ভাজা পোড়ার যে কাজগুলো আছে না, যেমন ডুবো তেলে যে আপনি ভাজেন, ফ্রেঞ্চ ফ্রাই করেন, আপনি হচ্ছে সিঙ্গারা ভাজেন, সমোসা ভাজেন, এই কাজগুলা আপনি তেল ছাড়া করতে পারবেন। বিষয়টা সেরকম না, ধরেন এখানে 80% বা 90% তেল সেভ করে আপনি সেটা করতে পারবেন। জাস্ট কোনো একটা কিছুর উপরে তেলটাকে একটু ছিটিয়ে দিলেন বা স্প্রে করে দিয়ে আপনি এইটা দিয়ে কিন্তু সেই রান্নাগুলা বা ভাজা পোড়াগুলা করে ফেলতে পারবেন। এইটা মূলত অনেকে এয়ার ফ্রায়ারটা কিনে থাকে যে যারা হচ্ছে হেলদি লাইফ মেনটেন করতে চান, অতিরিক্ত তেল খেতে চান না, ডুবো তেলে খাবার খেতে চান না, বাট ভাজা মচমচে খাবার খেতে চান, তাদের জন্য কিন্তু এইটা বেসিক্যালি এয়ার ফ্রায়ার তারা কিনে থাকেন। এখন এয়ার ফ্রায়ারে করা যায়, যে বললেন সিঙ্গারা, সমোসা, কাবাব, এই টাইপের যে কাজগুলো আছে এটা করা যায়। আরেকটা কাজ খুব ভালো হয়, সেটা হচ্ছে পিৎজা গরম করা, যেটা এটাতে অতটা হয় না। এটাতে কিন্তু পিৎজা গরম করাটা খুবই ভালো হয়। এছাড়াও আপনি ডিম সিদ্ধ করতে পারবেন এটা দিয়ে। বেকারির যে আইটেমগুলো আছে না, কেক বানাতে পারবেন, বিস্কিট বানাতে পারবেন, এইগুলো কিন্তু এই এয়ার ফ্রায়ার দিয়ে খুব ভালোভাবে কিন্তু করা যায়। আর আমি কিন্তু মাঝে মাঝে গ্রিল করে খাই এটা দিয়ে, পাশাপাশি হচ্ছে মাছও কিন্তু ভেজে থাকি। ভাজাপুরের কাজগুলো খুব ভালো হয় আর কি। এই হচ্ছে মূলত বিষয়, কোনটা কোন কাজে ব্যবহার করা যায় সেটার মেইন বিষয়গুলো বললাম। এছাড়াও আরও অনেক কাজে ব্যবহার করা যায়, সবগুলো তো আর একসাথে বলা সম্ভব হবে না। নাম্বার 3তে আসি দামের কথা। আসলে কোনটার দাম বেশি কম্পারেটিভলি। ঠিক আছে, এই যে এয়ার ফ্রায়ার, এটা কিন্তু আপনি 3,000 3,500 টাকা থেকে শুরু হয়, মানে আপনি পেয়ে যাবেন 3,000 3,500 টাকার মধ্যেও আপনি পেয়ে যাবেন ছোটোগুলো আর কি। হ্যাঁ, আবার আপনি যখন মাইক্রোওয়েভ ওভেনে যাবেন তখন ওভেনের দাম কিন্তু শুরুই হয় 7,000 থেকে 10,000 টাকার মধ্যে শুরুই হয়। ঠিক আছে, বাট প্রাইসটা পরে গিয়ে কোথায় থামছে সেটা কিন্তু বলা যাবে না, এই হচ্ছে বিষয়। তো দামের ক্ষেত্রে এটা বেশি, এটা কম্পারেটিভলি কম। নাম্বার 4 আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে বিদ্যুতের খরচ আসলে কোনটাই বেশি। অনেকেই বলতে শুনবেন যে ওভেনে আসলে বিদ্যুতের খরচ বেশি, বাট এয়ার ফ্রায়ারে কম। আমি আসলে এই যুক্তিটার সাথে একমত না। কেন বললাম, এইখানে আপনি যখন একদম বেসিক কাজটা করছেন, খাবার গরম করছেন বা ডিফ্রস্ট করছেন, তখন এইটা চলছে কত 1350 ওয়ার্ডে।
আবার আপনি যখন শুধু গ্রিল করছেন তখন এটা 1200 ওয়াটে চলছে। আবার আপনি যখন বেকারি আইটেম তৈরি করছেন, বিস্কিট বা কেক এই টাইপের, তখন এটা 1950-এ চলে যাচ্ছে। সো এইটা ওয়ার্ডের উপর ডিপেন্ড করে যে এটা কত ওয়ার্ডে চলছে। বেশি ওয়ার্ডে চললে বেশি বিদ্যুৎ খরচ আসবে। এই আমার সামনে যেটা এয়ার ফ্রায়ারটা আছে, এইটা হচ্ছে 1400 ওয়াটের। এখন এইটা আসলে কি কাজ করছে এটা দিয়ে সেটার উপর ডিপেন্ড করছে, বা কতক্ষণ আমি এটা চালাচ্ছি সেটার উপর ডিপেন্ড করছে যে বিদ্যুতের বিলটা কেমন আসবে। সো আপনারা বুঝতেই পারছেন এটা কাজের ধরনের উপর বেসিক্যালি ডিপেন্ড করে থাকে। এইটাতে বেশি আসবে বা এটাতে বেশি আসবে এইরকম কোনো কিছু না। এবারে আসি যে কোন পরিবারের জন্য কোনটা কেনা বেস্ট হবে। যদি ছোট পরিবার হয় আপনি, তাহলে এয়ার ফ্রায়ার আপনি নিতে পারেন। আবার যদি আপনার বড় পরিবার হয় তাহলে কিন্তু আপনি এই ওভেন নিতে পারেন। ওভেনের ক্যাপাসিটি কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি থাকে। আপনাকে আমি দেখাই যে ধরেন এইটা হচ্ছে এয়ার ফ্রায়ার, এখানে দেখেন ক্যাপাসিটি কতটা কম। হ্যাঁ, আপনি সর্বোচ্চ বড়টা কিনলেও কিন্তু এত বেশি ক্যাপাসিটি পাবেন না ওভেনে যতটা পাওয়া যায়। দেখেন ওভেনের যে ক্যাপাসিটি এটা কিন্তু অনেক বেশি। সো বড় পরিবারের জন্য এইটা বেস্ট, আবার ছোট পরিবারের জন্য হলে এইটা ঠিক আছে। সর্বশেষ সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে কথা বলি যে অ্যাকচুয়ালি আপনি কি ওভেন কিনবেন নাকি এয়ার ফ্রায়ার কিনবেন। আমি একটা করে বলে যাচ্ছি, আপনারা জাস্ট বিষয়টা মাথায় রাখেন। যদি আপনার পরিবারটা অনেক বড় হয়, আপনার যদি একটা ওভেন দিয়ে সমস্ত কাজ করতে হয়, ঠিক আছে, ধরেন আপনি খাবারটা গরম করবেন, আপনি ডিফ্রস্ট করবেন, আপনি হচ্ছে তরকারি রান্না করবেন, ভাত রান্না করবেন, ঠিক আছে, বা লিকুইড জাতীয় যে খাবারগুলো আছে রান্না করবেন, তাহলে এইটা পারফেক্ট। পাশাপাশি আপনার গ্রিল করার প্রবণতা আছে, মাঝে মাঝে গ্রিল করবেন, বা বেকারি যে আইটেমগুলো আছে কেক তৈরি করবেন, বিস্কিট তৈরি করবেন, বা এই টাইপের কাজ করবেন, তাহলে কিন্তু ওভেন আপনার জন্য পারফেক্ট। তবে সব ওভেনে কিন্তু সব কাজ করা যায় না। এখানে ওভেনের কিছু ক্যাটাগরি আছে, সেটার অনুপাতে আসলে ডিপেন্ড করে। যেমন এটা অল ইন অল, এখানে সব করতে পারবেন এরকম যদি একটা কিনেন, ঠিক আছে। সো বড় পরিবারের জন্য হলে আমার কাছে যেটা মনে হয়, এরকম একটা বড় কিনে ফেললে সব কাজ আপনি সহজে করে ফেলতে পারবেন, ঠিক আছে। আর যদি এয়ার ফ্রায়ারের দিকে যাই, তাহলে এখানে আপনি স্পেসিফিক কিছু কাজ করতে পারবেন। যেমন এটা দিয়ে আপনি এই যে ডুবো তেলে ভাজার যে খাবারগুলো আছে সেইগুলো এখানে অল্প তেলে ভাজতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু তেল প্রায় 80 থেকে 90% পর্যন্ত সেভ করে আপনি এই মচমচে খাবারগুলো ভাজতে পারবেন, যেটা এটাতে কিন্তু আপনি পারবেন না, ঠিক আছে। আর এটা দিয়েও আপনি খাবার গরম করতে পারবেন। তবে এইগুলো আসলে ছোট পরিবারের জন্য ভালো, যারা স্বাস্থ্য সচেতনতার কথা চিন্তা করেন, এটা তাদের জন্য আসলে ভালো। এটা হচ্ছে বেসিক্যালি বাতাসে খাবারটাকে গরম করে থাকে, এই হচ্ছে মূলত বিষয়। এখন আসলে আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করছে যে আপনি আসলে কোনটা কিনবেন। সো আপনি যদি ফাইনালি মনে করে থাকেন যে আপনি ওভেন কিনবেন, তাহলে আমার আরেকটা ভিডিও আছে কি দেখে ওভেন কিনবেন সেটা দেখেন। তা না হলে কিন্তু ওভেন কিনে লস করতে পারেন, কারণ ওভেনের মধ্যে অনেক কিছু আছে, সেগুলো আগে বুঝে আপনাকে কিনতে হবে। সো গাইস, ভিডিওটা আর লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।